যতদিন আপনি এই দুনিয়াতে বেঁচে থাকবেন, বিশ্বনবীর শেখানো শক্তিশালী নতুন একটি 5 শব্দের দোয়া রাতে ঘুমানোর আগে 103 বার এই নিয়মে পাঠ করতে আপনি কখনো ভুলবেন না। কারণ এই দোয়াটার মধ্যে এত শক্তি আল্লাহ তাআলা রেখেছেন। আপনি যদি এই রাতে ঘুমানোর আগে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা রাতারাতি আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। সকালবেলা থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত কাজ করবেন প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আজকের এই আমলটা ইনশাআল্লাহ আপনি শিখুন। ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। শব্দে শব্দে ইনশাআল্লাহ শেখায় দিচ্ছি, আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিব ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, নিত্য নতুন একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করে এরপরে 5 শব্দের ছোট্ট দোয়াটি আপনি ইনশাআল্লাহ 103 বার পাঠ করবেন। বিশ্বনবীর একজন সাহাবী আমলটা করে ফলাফল পেয়েছেন, যার নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিক দিয়ে রাতে ঘুমানোর আগে এই আমলটা করতেন আর দিনের বেলায় ব্যবসার কাজ করতেন। এরকম ভাবে করতে করতে দেখা গিয়েছে হঠাৎ করে একদিন তার ব্যবসায় এত পরিমাণ রিজিক আসা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ব্যবসায় ভরপুর করে দিয়েছে। আল্লাহু আকবার! এত উন্নতি হয়েছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়ে গিয়েছেন। পরিবার সংসারে একটা অভাব আর তার ছিল না। সুতরাং আপনি আমিও যদি আমলটা মন থেকে ঘুমানোর আগে রাতে করতে পারি এবং মনে মনে আল্লাহ তাআলার দিকে মনকে উজাড় করে দিয়ে প্রেম নিয়ে ভালোবাসা দিয়ে আমি বলতে পারি, ওগো আল্লাহ, অনেক অভাব অনটনে অনেক দিন ধরে পড়ে আছি, দুঃখ কষ্টে আছি রে, অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি, কোনো অবস্থাতেই পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে পারতেছে না। এই সমস্ত কথাবার্তা অন্তরে ঝাগিয়ে আপনি যদি আমলটা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে রাতারাতি পরিবর্তন করে দিবে। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, নিত্য নতুন দুরূদ শরীফটা কথা না ভারিয়ে আমি শব্দে শব্দে শিখাই দিচ্ছি, হাতে পায়ে ধরে বলবো। অবশ্যই শব্দে শব্দে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখবেন এবং 5 শব্দের সেই শক্তিশালী ছোট্ট দোয়াটাও ইনশাআল্লাহ আপনারা শিখবেন। সর্বপ্রথম নিত্য নতুন এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। এরকম ভাবে খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি কুল্লি, বলতে হবে, একটু কষ্ট করে বলেন না, ফি কুল্লি জামানিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, বলেন, ফি কুল্লি জামানিন। আবারও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি কুল্লি জামানিন। 3 বার কমসে কম এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি ঘুমানোর আগে অবশ্যই কিন্তু পাঠ করবেন। এরপরে যে দোয়াটা আপনি আমল করবেন, নিয়ম কারণটা কিন্তু বলে দিচ্ছে, আগে সহিহ শুদ্ধ উচ্চারণের দোয়াগুলো শিখুন। আল্লাহুম্মা আজলুব লিররিজক জালবান। আল্লাহুম্মা আজলুব লিররিজক, বলতে হবে, লিররিজক জালবান। আল্লাহুম্মা আজলুব লিররিজক জালবান। আল্লাহুম্মা আজলুব লিররিজক জালবান। আল্লাহুম্মা আজলুব লিররিজক জালবান। এই 5 শব্দের দোয়াটি আপনি 103 বার পাঠ করে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে 3 বার পাঠ করবেন। আবারও সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন, আমি শেখায় দিচ্ছি। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদিন ফি কুল্লি জামানিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি কুল্লি জামানিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি কুল্লি জামানিন। খুব মনোযোগ দিয়ে আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটি আগে পড়ে 3 বার, এরপরে মাঝখানে 103 বার সেই ছোট্ট শক্তিশালী 5 শব্দের নবীজির শিখানো দোয়াটি, যে দোয়াটি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করে ফলাফল পেয়েছেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, নিয়ম কানুনটা একটু শুনুন। আপনি দোয়াগুলো শিখলেন, নিয়ম কানুনটা শুনলেন না, তাহলে আপনি আমলটা কিভাবে করবেন? আমলটা কিভাবে কোন নিয়মে করলে কবুল মঞ্জুর হবে ইনশাআল্লাহ বলে দিচ্ছি। দেখেন, আপনি যদি নামাজ না পড়েন, অনেকে আমল করতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না, এমন অভ্যাস যদি কোনো আল্লাহর বান্দা বান্দির থেকে থাকে, সারা জীবন সে আমল করবে, 10 বছর 20 বছর 30 বছর, সুতরাং সারা জীবন আমল করবে, একটা আমলও কবুল মঞ্জুর হবে না। এই জন্য আগে এশারের নামাজটা আপনি সুন্নত তরিকায় ওযু করে আপনি ভালো করে এশারের 4 রাকাত ফরজ নামাজ যদি পারেন, ফরজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা রয়েছে, সুন্নতে জায়েদাটাও পড়বেন। এরপরে 4 রাকাত ফরজ নামাজ রয়েছে এশারের, এই 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন। এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে, এরপরে বেতিরের নামাজ 3 রাকাত রয়েছে, আপনি পড়বেন। যদি নফল পড়তে চান 2-4 রাকাত আপনার ইচ্ছা, না পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু এশারের নামাজটা অবশ্যই 4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং 3 রাকাত বেতিরের নামাজ আপনাকে পড়তে হবে। এরপরে আপনি কানাপিনা করে তারপরে আপনি কি করবেন? আলাপচারিতায় লিপ্ত হবেন না, আলাপচারিতায় লিপ্ত হবেন না। আলাপচারিতায় লিপ্ত না হয়ে ওযু যদি আপনার থাকে, এই ওযু অবস্থায় আমলটা করবেন। আর যদি আপনার ওযু না থাকে, তাহলে উত্তম হলো ওযু করে তারপরে আমলটা করা। আল্লাহু আকবার। ওযু করা অবস্থায় আমল করলে বান্দা বান্দির আমল আল্লাহ তাআলার আরশে আজিমে ডাইরেক্টলি আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। এজন্য আপনি ওযু করে তারপরে ঘুমানোর আগে আপনি একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে 1 নম্বর যে কথাটা বলবেন, খুব মনোযোগ দিয়া দেখেন, মনের মধ্যে যত আবেগ নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে আমলটা করবেন, যত হুজুর সাথে করবেন, যত বিশ্বাস নিয়ে করবেন, তত কিন্তু আল্লাহর নিকট আপনার আমলটা কবুল এবং মঞ্জুর হবে। এজন্যে আপনি মনে মনে 1 নম্বরে বলবেন, আল্লাহ গো, আহারে, যদি মহিলা মা হন তাহলে বলবেন, আল্লাহ আমি তোমার এক গুনাহগার বান্দি, আল্লাহ গো আমি তোমার এক গুনাহগার বান্দা। পুরুষ যদি হন, আহারে, দুনিয়াতে এসেছিলাম তোমাকে পাওয়ার জন্যে, তোমার নবীর অনুসরণের মাধ্যমে, তোমাকে তো পাইলামই না, দুনিয়া এসে শয়তানের ধোঁকায় পড়ে আহারে দুনিয়াতে মগ্ন হয়ে গিয়েছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। আহারে, গুনাহ দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। এই কথাগুলো 1 নম্বরে নিজের গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন, অনুতপ্ত হবে। এরপরে 2 নম্বর, আল্লাহ গো, তুমি তো দেখতেছো আমলটা কোন উদ্দেশ্য করিতেছি, যে উদ্দেশ্য নিয়ে আমলটা করছি, আহারে আমার মনের নেক বাসনাগুলো তুমি রাতারাতি কবুল এবং মঞ্জুর করে নাও। ঘুম থেকে উঠে যেন আমি দেখি আমার প্রত্যেকটা কাজেই বরকত হচ্ছে, অভাব অনটন পরিবার সংসার থেকে আস্তে আস্তে দূরীভূত হতে চলেছে।
ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, বরকত হতে চলেছে। অনেক দিন ধরে আমি কামাই রোজগার করছি, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই। একদিক দিয়া ইনকাম করি, অন্য দিক দিয়া টাকা পয়সা শেষ হয়ে যায়। এমন এমন মুসিবত, আসমানি মুসিবত, জমিনি মুসিবত আমার পরিবার সংসারে একটার পর একটা বৃষ্টির মতো আসতেই থাকে, যেগুলো পার হওয়ার কোনো পথ নাই আমার কাছে। আল্লাহু আকবার। এই কথাগুলো মনে মনে জাগাবেন। আর 1 নম্বরে আপনি এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। এরপরে সেই ছোট্ট 5 শব্দের দোয়াটি আপনি 103 বার পাঠ করবেন। এরপরে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করে এরকম ভাবে ডান খাদে আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহু আকবার। এই একটা আমলই আপনার জন্য আমি মনে করি যথেষ্ট, যদি ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে অন্তর থেকে করতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে হাতে পায়ে ধরে বলবো, ইনশাআল্লাহ একটা শেয়ার করে আমলটা শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের ভিডিওগুলো দেখুন, আমলগুলো করুন, আমলগুলো শিখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।